ব্রেকিং নিউজ, ভবানীপুরেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 2026 বিধানসভা ভোটে প্রার্থী এবং চ্যালেঞ্জ করছেন তিনি এক ভোটে হলেও জিতবেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই ভবানীপুরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে প্রায় 44,000 নাম বাদ গিয়েছে, সেখানে তার এই এক ভোটে হলেও জেতার চ্যালেঞ্জ নিয়ে ভবানীপুর থেকে প্রার্থী হওয়া কতটা তাৎপর্যপূর্ণ? অথচ তার আগে তোমাকে আমি বলবো, ঠিক 5 বছর আগে যদি আমরা ফিরে যাই, মনে করো 18ই জানুয়ারি 2021 বেখালির সভা, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করছেন এবং তারপরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছিলাম যে 2021-এর বিধানসভা নির্বাচন ঘিরে যে যতটা উত্তাপ ছিল, সেই উত্তাপ ভবানীপুর নন্দীগ্রাম উভয় জায়গাতেই ছিল হচ্ছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবারে অনেকটাই বিধানসভা নির্বাচনের যেগুলোকে বলা হচ্ছে পাওয়ার সেন্টার, অনেকেই বলছেন যে পাওয়ার সেন্টার বদলে ভবানীপুরে রয়েছে। তার কারণ হচ্ছে ভবানীপুরকে কেন্দ্র করে প্রধান বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে দাঁড়িয়ে তারা লাগাতার নানা কর্মসূচি নিচ্ছে, নানা কথা বলে চলেছে, এমনকি বিরোধী দলের নেতা তিনিও যে বিভিন্ন কর্মসূচি ছাড়ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ঘোষণা করে দেওয়া যে তিনি ভবানীপুর থেকেই তিনি দাঁড়াবেন, ভবানীপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এক ভোট হলেও তিনি ভবানীপুর থেকে তিনি জিতে মানুষের পাশে সেখানে থাকবেন। গত কয়েকদিন ধরে ভবানীপুর নিয়ে যে কারণে চর্চা হয়েছে তার মধ্যে অবশ্যই এসআইআর এর ইস্যু রয়েছে। ভবানীপুর নিয়ে চর্চাটা গত দুদিন ধরে হয়েছে যে সেখানে প্রায় সংখ্যক নাম বাদ দেওয়া হচ্ছে এবং আজকে উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে ভবানীপুরের মতো একটি কেন্দ্র যেখানে স্বল্প সংখ্যক ভোটার, ছোট একটি কেন্দ্র, সেখানেও যদি এইভাবে নাম বাদ দেওয়া হয় তাহলে এর পেছনে আসলে কি ধরনের রহস্য রয়েছে, কি ধরনের যৌক্তিকতা রয়েছে, সেই প্রশ্নটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারই রেস ধরে তারই উদাহরণ দিয়ে দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে তিনি ভবানীপুর থেকে প্রার্থী এবং এক ভোট হলেও তিনি ভবানীপুর থেকে জিতে আসবেন। ধন্যবাদ আবির। हमारा भवानीपुर एक छोटा केंद्र, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000 and this time because of logistical discrepancies 14,000 and also for 2,000 you deleted. In my constituency I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote.